হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব মুসুর ডাল দিয়ে মূলো তরকারি। মূলো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। রেসিপি তৈরি করার জন্য এই যে দেখুন, আমি এখানে মূলো কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মতো মুসুর ডাল। মুসুর ডালগুলো সাইডে রেখে এখন কড়াইতে 2 চামচ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলোগুলো ভাজার জন্য। সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। মূলো লবণ হলুদের সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু সময় নিয়ে আমি মূলো ভেজে নিয়েছি। দেখুন মূলোতে ভাজা রং ধরে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে আরও 3 টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লাল লঙ্কা আর সামান্য পরিমাণে 5 ফোড়ন। ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই যে আমি পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, এটাতে ধনে জিরে গোলমরিচ আর লঙ্কা বাটা আছে, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলা ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কেটে। টমেটো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এখন দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মুসুর ডাল। মশলার সাথে ডাল খুব ভালো করে কষে নিচ্ছি। যত ভালোভাবে কষাবেন রান্নাটা কিন্তু ততই ভালো লাগবে খেতে। মিনিট 3 সময় নিয়ে আমি মশলার সাথে ডাল খুব ভালো করে কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মূলোগুলোকেও ডাল মশলার সাথে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। কষানো হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছুকে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। মূলো ভাজার সময় লবণ দেওয়া ছিল যেহেতু, সে কথা মাথায় রেখে লবণটা দিতে হবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি প্রায় 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ডাল আর মূলো খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে দেখুন। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দেবেন। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এখন সব শেষের উপর থেকে দিয়ে দিলাম চেরানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল, আর সুন্দর দেখাবার জন্য দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।